ওরে আদম সন্তান, তোমার দ্বারা যত গুনাহ হোক না কেন, তুমি যত নাফরমানি করো না কেন, নাফরমানি করার পরে তোমার অন্তরে যদি একটু অনুশোচনা তৈরি হয়, আরে আমি কাজটা কি করলাম, দীর্ঘদিন ধরে নামাজ পড়ছি না, আমি তো মদ খাচ্ছি, গাঁজা খাচ্ছি, ইয়াবা খাচ্ছি, জুয়া খেলছি, আমার দ্বারা এমন কোনো নাফরমানি নাই জমিনে হচ্ছে না। কিন্তু বান্দা, তোমার অনুশোচনার কারণে তুমি আমি মাওলার রহমত থেকে নৈরাশ না হয়ে একবার যদি আমি মাওলাকে, একবার যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি তোমার দ্বারা ঘটে যাওয়া সকল অপরাধগুলো, গুনাহগুলো ক্ষমা করে দিব। তোমার এই পরিমাণ গুনাহ ক্ষমা করার কারণে দুনিয়ার কে কি আমাকে বলল সেই দিকে আমি কোনো পরোয়া করব না। এরপরে আল্লাহ বলেন, এবারে আদম সন্তান, তুমি গুনাহ করতে করতে তোমার গুনাহের পরিমাণ যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, এরপরেও আমি আল্লাহর কাছে তওবা করো, আমি তোমার গুনাহগুলো ক্ষমা করে দিব, কারো কোনো পরোয়া করব না। এরপরে আল্লাহ তাআলা তাকিদ দিয়ে আরো আমাদেরকে উৎসাহিত করছেন তওবা করার জন্য। ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান। ওরে আদম সন্তান, তুমি যদি জমিনের সমপরিমাণ গুনাহ নিও, আমি মাওলার কাছে উপস্থিত হও, শর্ত হলো তুমি কোনো শিরকের মতো গুনাহ করবে না, মাজারে গিয়ে তুমি সিজদা দিতে পারবে না, বাবার পায়ে গিয়ে যদি সিজদা দাও তোমার ঈমান থাকবে না, শিরক হয়ে যাবে। তাহলে আল্লাহ বলতেছেন, শিরক মুক্ত ইবাদত নিয়ে তুমি যতই গুনাহ করো না কেন, এই জমিনের সমপরিমাণ গুনাহ নিয়েও যদি আমার কাছে আসো, আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, আমি আল্লাহ তাআলাও তোমার কাছে সেই পরিমাণ দয়া আর মাগফিরাত ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হয়ে যাব। নবী তার সম্প্রদায়কে বলতেছেন, ওরে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের গুনাহ থেকে রবের কাছে ইস্তেগফার করো, ক্ষমা চাও, তাহলে তোমাদের রব তোমাদেরকে ক্ষমা করে দিবেন। সূরা নূহের মধ্যে আল্লাহ বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, কারণ তোমাদের রব বড়ই দয়ালু, বড়ই ক্ষমাশীল। তোমরা যদি ইস্তেগফার করো, ক্ষমা চাও, তাহলে পুরস্কার কি? আল্লাহ তাআলা বলেন, এক নাম্বার পুরস্কার ইস্তেগফারে, ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, ইস্তেগফারের পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা তোমাদের উপর বৃষ্টির সময়, বৃষ্টির প্রয়োজন হলে তোমাদের উপর মুষলধারে উপকারী বৃষ্টি বর্ষণ করবেন। ক্ষতিকারী বৃষ্টি বর্ষণ করবেন না, উপকারী বৃষ্টি দিবেন, যে বৃষ্টির দ্বারা তোমাদের ফসলের কোনো ক্ষয়ক্ষতি হবে না, যে বৃষ্টির দ্বারা তোমাদের ঘর বাড়ি নষ্ট হবে না, এবং উপকারী বৃষ্টি দিবেন। দুই নাম্বার পুরস্কার, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ তাআলা ইস্তেগফারের উসিলায় তোমাদের সন্তানের প্রয়োজন হলে নেককার সন্তান দান করবেন। তোমাদের সম্পদ না থাকলে তোমাদেরকে সম্পদশালী করে দিবেন। সন্তান আর ধন সম্পদের প্রাচুর্য তিনি দান করবেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যেও বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইয়িকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। নবীজি বলেন, যে ব্যক্তি ইস্তেগফার নিজের উপর আবশ্যক করে নেয়, যে সদা সর্বদা ইস্তেগফার পাঠ করে, ইস্তেগফারের আমল যার সদা সর্বদা আমল হয়, নবীজি বলেন, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইয়িকিন মাখরাজা, আল্লাহ তাআলা সকল ধরনের সংকীর্ণ পথ থেকে তার উদ্ধারের ব্যবস্থা
ব্যবস্থা করে দিবেন। 2 নাম্বার পুরস্কার, তার সকল পেরেশানি দূর করে দিবেন। 3 নাম্বার পুরস্কার, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যেখান থেকে রিজিক তার কাছে পৌঁছাবে এটা কখনো সে কল্পনা করে নাই। সুতরাং গুনাহ থেকে তওবা করতে হবে। আরে মুমিন, তওবা হলো মুমিনের অন্যতম গুণ। আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি নিষ্পাপ মাসুম বাচ্চার মতো হয়ে যায়। এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কান্দেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ, এলাহি মাফ করে দাও মাবুদ আল্লাহ, এলাহি তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে? নিজ হাতে আল্লাহ তুমি মানুষ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া? কবর হাসর মিজানার ফুল সিরাতে, কবর হাসর মিজানার ফুল সিরাতে, দয়া গুনে জায়গা দিও জান্নাতে, পানি পানি বইলা কাঁদবে যেদিন উম্মতে, হাউজে কাউসার পান করাইও নবীর হাতে, হাউজে কাউসার পান করাইও नबीर हाथे। अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम। ये खाके अपनी फितरत से न नारी है न नूरी। ये खाके अपनी फितरत से न नारी है न नूरी। ऐश अशरत के लिए इंसान ही याद रख तू बंदा है मेहमान ही। ওরে বান্দা, এই দুনিয়াটা হলো আমল করার জগৎ, এটা মেহমানদারির জায়গা নয়, এটা ভোগ বিলাসের জায়গা নয়। ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। আল্লাহ তাআলা বলেন পার্থিব জগৎ খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। কাজেই তোমাদের কেউ যদি পার্থিব জগতের ধোঁকায় পড়িয়া আমি দয়ালু রূপকে ভুলে যায়, ওর মতো হতভাগা জমিনের উপরে আসমানের নিচে আর কেউ হতে পারে না। কুরআন সুন্নাহর মহব্বতে আল্লাহ তাআলার বাণী থেকে আলোচনা শুনছিলেন। আল্লাহ তাআলা আপনাদেরকে শেষ পর্যন্ত হিম্মতের সাথে ধৈর্যের সাথে ঈমানি মনোবল নিয়ে বসার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون وقد أخرج الإمام أحمد رحمه الله في مسنده عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم فيما يروي عن ربه تبارك وتعالى قال لو أن عبادي أطاعوني لأسقيتهم المطر بالليل وأطلعت عليهم الشمس بالنهار ولما أسمعتهم صوت الرعد أو كما قال عليه الصلاة والسلام সকলেই মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله تکبیر میں کلمہ میں نمازوں میں ادا میں تکبیر میں کلمہ میں نمازوں میں ادا میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد میں دور ہوں مجبور ہوں اے سید عالم میں دور ہوں مجبور ہوں اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو میں صورت یوسف کو نہیں چاہنے والا میں صورت یوسف کو نہیں چاہنے والا میں قیس کے مانند نہیں عاشق لیلا میں قیس کے مانند نہیں عاشق لیلا میں عاشق مولا ہوں میرا عشق دیوانہ میں عاشق مولا ہوں میرا عشق دیوانہ ای جملہ جہاں جس کی تجلی سے اجالا ای جملہ جہاں جس کی تجلی سے اجالا قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بے عشق نبی جس نے دیا درس بخاری بے عشق نبی جس نے دیا درس بخاری آتا ہے بخار اس کو بخاری نہیں آتی آتا ہے بخار اس کو بخاری نہیں آتی لا الہ الا اللہ 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 سجدہ کربو نا غیر اللہ سجدہ کربو الا اللہ আসমান জমিন গায়রুল্লাহ চন্দ্র সূর্য গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ সাগর নদী গায়রুল্লাহ নবী ওলি গায়রুল্লাহ মাজার বাজার গায়রুল্লাহ سجدہ کربو نا غیر اللہ سجدہ کربو الا اللہ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকে ধরো ধরার যে জন তাকে ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার রিজিকে পড়ে ও বাধ্য হই কেমন করে তোমার রিজিকে পড়ে ও বাধ্য হই কেমন করে খোঁজে না পাই কোনো ভাষা খোঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সফিপুর সমিতির হাট তালিমুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের তাওহীদি জনতা, মহান রব্বে কারিমের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল জায় ঝামেলা থেকে মুক্ত করে দ্বীনের মাহফিল, কোরআন সুন্নাহর মাহফিল, কোরআন সুন্নাহর মজলিস, বরকতপূর্ণ একটা মজলিসে আমাদেরকে বসে দ্বীনের কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারিমের দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার তৌফিক পাওয়া, যে কোনো ভালো কাজ করার জন্য, আল্লাহ তাআলার নিয়ামত অর্জন করার জন্য ভালো কাজের তৌফিক পাওয়া, এটা অনেক বড় নিয়ামত, একজন মুমিনের জন্য অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলা যদি তৌফিক না দেন, আপনি আমার জন্য এই রকম একটা বরকতপূর্ণ মজলিসে হয়তো বসার সুযোগ হতো না। অবশ্যই আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। এই যে কোরআন সুন্নাহর মজলিস, বৎসরে একটা মাহফিলের আয়োজন করা হয়, দ্বীনের মজলিস, এই মজলিসের কত দাম, এই মজলিস কত গুরুত্বপূর্ণ। মুসলিম শরীফের হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন কোরআন সুন্নাহর বরকতপূর্ণ মজলিসের আয়োজন করার এবং সেখানে বসে ফায়দা অর্জন করার জন্য, দ্বীনের নসিহত লাভ করার জন্য উৎসাহ দিয়েছেন।
عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم يجتمعون في بيت من بيوت الله تعالى يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده পয়গম্বর আরবি হাদিসের মধ্যে বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আমার উম্মতের যেই জামাত দিনী কোনো মাহফিলের মধ্যে বসে একত্রিত হয়ে তারা কুরআন সুন্নাহর আলোচনা করে কুরআন সুন্নাহর চর্চা করে নবীজি বলেন এমন কুরআন সুন্নাহর আলোচনা শ্রবণকারী জামাতের জন্য 4টা পুরস্কার রয়েছে। এক নাম্বার পুরস্কার নাযালাত আলাইহিমুস সাকিনাহ রবের পক্ষ থেকে এমন কোরআন সুন্নাহর মজলিসে উপবিষ্ট শ্রোতাদের উপর আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে প্রশান্তি নাজিল করে। 2 নম্বর পুরস্কার ওয়াগাশিয়াতুহুমুর রাহমা রব্বে কারীমের রহমত আর দয়া ওই মজলিসের সকল বান্দাদেরকে বেষ্টন করে নেয়। যারা উপস্থিত হয়েছে সকলকে বেষ্টন করে নেয় আল্লাহ তাআলার রহমত আর দয়া। 3 নম্বর পুরস্কার নবীজি বলেন ওয়াহাফাতহুমুল মালাইকা আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা মাহফিলের চতুর্দিক থেকে ওই সকল কোরআন সুন্নাহর আলোচনা শ্রবণকারী শ্রোতাদেরকে তারা বেষ্টন করে রাখে। 4 নম্বর পুরস্কার ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা শুধু তাই নয় আল্লাহ তাআলা আসমানে তার দরবারের যত নৈকট্যভাজন ফেরেশতা রয়েছে ওই সকল নৈকট্যভাজন ফেরেশতাদের সামনে জমিনের উপর বসনেওয়ালা জমিনে উপবিষ্ট ওই কোরআন সুন্নাহর আলোচনা শ্রবণকারী জামাতের গুণগান প্রশংসা করে। সুবহানাল্লাহ। তাহলে এই মজলিসের এই দ্বীনি মাহফিলের দাম আছে কি নাই? 4টা পুরস্কারের কথা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। মুহতারাম হাজিরিন, তাহলে বলছিলাম যে কোনো ভালো কাজের সুযোগ পাওয়া, ভালো কোনো মজলিসের মধ্যে বসার সুযোগ পাওয়া এটা আল্লাহ তাআলার তৌফিক ছাড়া সম্ভব না। যে কোনো ভালো কাজ করেন, যে কোনো নিয়ামত অর্জন করেন, প্রথমে আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে। কারণ আল্লাহ তাআলা তৌফিক না দিলে আপনার আমার জন্য কোনো ভালো কাজ করার সুযোগ হবে না, সম্ভব হবে না। ইতিহাস হাজার হাজার দুনিয়াতে এমন অনেক বিত্তবান সম্পদশালী ব্যক্তিরা ছিল, আল্লাহ তাআলা তাদেরকে ধন সম্পদের নিয়ামত দিয়েছিলেন, সন্তান সন্ততির প্রাচুর্য দান করেছিলেন, কিন্তু আল্লাহ তাআলার তৌফিক না পাওয়ার কারণে তাদের জন্য আল্লাহ তাআলার হুকুম পালন করা সম্ভব হয় নাই, খুদার বিধান মানতে পারে না হয়, যার কারণে দুনিয়া থেকে লাঞ্ছিত অপদস্থ হয়ে তারা বিদায় নিয়েছে। আল্লাহ তাআলা কারুনের কথা কোরআনে আলোচনা করে ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আল্লাহ তাআলা কারুনের কথা বলেন, ওরে আমার বান্দা বান্দি মনোযোগ দিয়ে শুনো। কারুন সেও আমার বান্দা ছিল, মূসা আলাইহিস সালামের কওমের অন্তর্ভুক্ত ছিল। এই কারুনকে আমি এত বড় সম্পদশালী বানিয়েছিলাম, ধনভাণ্ডারের অধিকারী করেছিলাম যে ওই কারুনের
সম্পদের কুশাগারের তালার যে চাবি ছিল, ধনভাণ্ডারের তালার যে চাবিগুলো ছিল, ওই চাবিগুলো কারুনের সম্প্রদায়ের একটা শক্তিশালী বাহিনীর জন্য শুধু চাবিগুলো বহন করা কষ্ট হয়ে যেত। তাহলে এত ধন সম্পদ দান করার পর, এত ধনভাণ্ডারের অধিকারী হওয়ার পরে ওই কারণ দুনিয়া থেকে লাঞ্ছিত অপদস্থ হয়ে বিদায় নিয়েছে। কারণ এই কারণ আল্লাহ তাআলার তৌফিক পায় নাই, যার কারণে তার জন্য রবের হুকুম পালন করার সুযোগ হয় নাই। তাহলে তৌফিক চাইতে হবে আমাদেরকে। এই তৌফিক অনেক বড় নিয়ামত মুমিনের জন্য। স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবের কাছে তৌফিক চেয়েছেন, আল্লাহুম্মা ওয়াফফিকনি লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমাল। ওগো আল্লাহ, আপনি আমাকে সদা সর্বদা ভালো কথা বলার তৌফিক দান করেন। ওগো আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতে সদা সর্বদা মানুষের সাথে সব জায়গায় সর্বস্থানে ভালো কাজ করার তৌফিক দান করেন। ওগো আল্লাহ, আমি শুধু আপনার তৌফিক চাই। আপনার তৌফিক যদি আমি না পাই, আমি যত বড়ই হই না কেন, আমার দ্বারা আপনার হুকুম পালন করা সম্ভব হবে না। এই জন্যই কবি কতই না চমৎকার ভাবে বলেছেন, তৌফিক সে হোতি হ্যায় ये नियामत की खजीना, तौफीक से होती है ये नियामत की खजीना, हर मर्द की ताकत किया है निशाना, हर मर्द की ताकत किया है निशाना, ताअत तौफीक ताअत हमसे आस, ई अमानत वो इजाबत हमसे आस। সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে নিয়ামত পাওয়ার জন্য তৌফিক চাইতে হবে। অতঃপর আল্লাহ তাআলা যদি তৌফিক দিয়ে আপনাকে ওই নিয়ামতটা দান করেন, তারপরে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করব? আল্লাহ তাআলার নাফরমানি না করার মাধ্যমে। জমিনের উপর দাঁড়িয়ে আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করে খোদার নাফরমানি যদি আমি করি, তাহলে খোদা তাআলা আমাকে যে এই পরিমাণ নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন, এই নিয়ামতের না শুকরিয়া হবে, নিমক হারামি হবে। ঠিক কিনা? রব আমাদের উপর কি কি ইহসান করেছেন, দয়া করেছেন, কি কি নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ বলেন, ওরে বান্দা, আমি তোমাকে এই পরিমাণ নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছি, আমি তোমাকে এই পরিমাণ নিয়ামত দিয়েছি। যদি আমার দেওয়া নিয়ামতগুলো তুমি গণনা করতে শুরু করো, কিয়ামত পর্যন্ত গুনতে থাকবা, তোমার হায়াত ফুরিয়ে যাবে, আমার দেওয়া নিয়ামত গুনে শেষ করতে পারবা না। এরপরে আল্লাহ বলেন, আমি আমার বান্দার এত নিয়ামত দিলাম, এত নিয়ামত দিলাম, কাপড় দিলাম, আমি দুনিয়ার মধ্যে তাকে বাসস্থানের জায়গা দিলাম, তার জন্য বাসস্থানের ব্যবস্থা করে দিলাম। আমি দুনিয়াতে তার এমন কোনো প্রয়োজন নাই যে আমি আল্লাহ তাআলা মিটাই নাই। তারপরেও মানুষ কিভাবে আমার নাফরমানি করে, কিভাবে আমার অবাধ্যতায় লিপ্ত হয়। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। নিশ্চয় মানুষ বড়ই জালেম, বড়ই অকৃতজ্ঞ। সূরা আদিয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। নিশ্চয় মানুষ তাহার রবের নিয়ামতের প্রতি নাশকর, অকৃতজ্ঞ। আল্লাহ তাআলা বলেন, ওরে বান্দা, তোমার উপর আমি এত ইহসান করিলাম, তোমার জিহ্বা দিয়ে তুমি সুন্দর করে মানুষের সাথে সহজ ভাষায় কথা বলতে পারো।
আমি তোমার 3.5 হাত বডি তো সুন্দর করে সাজিয়ে দেহের প্রতিটা অঙ্গকে আমি সামঞ্জস্যপূর্ণ করে আমি সৃষ্টি করলাম। তারপর দুনিয়াতে তুমি চলাফেরা শুরু করেছো, তোমার এমন কোনো বিষয় নাই যেটা আমি পুরা করে দেই নাই। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ওরে বান্দা, তোমার এত নিয়ামত দেওয়ার পর দুনিয়ার কোন জিনিস তোমাকে তোমার দয়ালু রবের ব্যাপারে ধোঁকার মধ্যে ফেলে রেখেছে? আমরা ধোঁকার মধ্যে আছি না? অধিকাংশ মানুষকেই দেখবেন আল্লাহ তাআলা থেকে বিমুখ হয়ে এসে দুনিয়ামুখী হয়ে আছে। আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করে, আল্লাহর জমিনে আল্লাহর নিয়ামত ভোগ করে সে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হচ্ছে। এই জমিনের উপর দাঁড়িয়ে সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, ইয়াবা খাচ্ছে, জমিনের মধ্যে বিপর্যয় সৃষ্টি করে বেড়াচ্ছে। অথচ আল্লাহ বলেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি, জমিনের মধ্যে তোমরা ফাসাদ সৃষ্টি করে বেড়াইও না, সমাজটারে ধ্বংস করিও না, নষ্ট করিও না। ওরে যুবক ভাই, আজকে যেই যৌবনের তাড়নায় তুমি তোমার যৌবনটাকে হেলায় দুলায় নষ্ট করছো, খেল তামাশায় নষ্ট করছো, একদিন আপনার ওই যৌবনের হিসাব হাসরের ময়দানে সকলের সামনে দাঁড়িয়ে দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। কাল হাসরের ময়দানে 6 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই 6-7 শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণী হলো, নবীজি বলেন, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যেই যুবক দুনিয়াতে তার যৌবনকালটা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটিয়েছে। ও যুবক ভাই, আজকে তুমি জুয়া খেলার নেশায় তোমার যৌবনের সময়টা নষ্ট করে দিচ্ছ। মসজিদে যাও না, নামাজ পড়ো না, গুনাহ করতে করতে তোমার অন্তরের মধ্যে কালো দাগ পড়ে গেছে, তোমার অন্তরে মরিচিকার মতো দাগ পড়ে গেছে। এই মরিচিকা কিভাবে দূর করবা? মসজিদে যাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, কান্নাকাটি করে রবের কাছে দোয়া করো, আয় আল্লাহ, আমার অন্তরটা আপনি পরিশুদ্ধ করে দেন, আমাকে আপনি কলবে সালিম দান করেন, সুস্থ অন্তর দান করেন। আমার পূর্বে যেই বক্তা ছিলেন ওমর ফারুক ভাই সুন্দর করে বলেছেন, সুস্থ অন্তর কি জিনিস, স্বচ্ছ অন্তর কি জিনিস। এই সুস্থ অন্তর নিয়ে যদি, গুনাহ মুক্ত অন্তর নিয়ে যদি আপনি হাসরের ময়দানে আল্লাহর দরবারে হাজিরা দিতে না পারেন, তাহলে কাল হাসরের ময়দানে আপনার আমার রেহাই হবে না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, দুনিয়া তোমাকে কিভাবে ধোঁকার মধ্যে ফেলে রেখেছে, আমি দয়ালু রবকে তুমি ভুলে গেছো। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ বলেন, ওরে বান্দা, তোর উপর আমার কি আহসান, কি দয়া জানো না তুমি? আমি কেন বললাম আমি তোমার দয়ালু রব? কারণ তোমার উপর আমার অনেক দয়া আছে। কি দয়া? সর্বপ্রথম দয়া আল্লাহ বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ওরে বান্দা, আমি তোমাকে তোমার মায়ের পেটের মধ্যে 10 মাস 10 দিন রেখে ধাপে ধাপে তোমাকে সৃষ্টি করেছি। প্রতিটা মানুষ তার মায়ের পেটে প্রথম 40 দিন সে জমাট বীর্য হিসেবে থাকে, তারপরের 40 দিন আলাকা জমাট রক্ত হিসেবে থাকে, তারপরের 40 দিন
জমাট গোশতের টুকরায় পরিণত হয়। নবীজি বলেন সুম্মা ইয়াবআসুল্লাহু মালাকান ফায়ুমারু বিআরবা'i কালিমাতিন, অতঃপর আল্লাহ তাআলা ওই মায়ের গর্ভে কুদরতি ভাবে একজন ফেরেশতাকে নাজিল করেন। একজন ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে ওই বান্দার ব্যাপারে 4টি কথা লেখার নির্দেশ দেন। 1 নাম্বার, উকতুব আমালাহু ওয়া আজালাহু ওয়া রিজকাহু ওয়া শাকিয়ুন আও সাঈদুন। ওরে ফেরেশতা, আমার ওই বান্দার নামে তুমি 4টি কথা লিখে দিবা। প্রথম নাম্বার কথা, সে দুনিয়াতে গিয়ে কি আমল করবে, নেক আমল করবে নাকি বদ আমল করবে। দ্বিতীয় নাম্বার, দুনিয়াতে গিয়ে মৃত্যু পর্যন্ত সে কি খাবে না খাবে তার রিজিকটাও লিখে দাও। 3 নাম্বার, সে দুনিয়াতে কতদিন হায়াত পাবে না পাবে এটাও লিখে দাও। 4 নাম্বার, সে হতভাগাদের অন্তর্ভুক্ত হবে নাকি সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত হবে, জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে। এই 4টা বিষয় তুমি তার ব্যাপারে লিখে দাও। এরপরে নবীজি বলেন এই 4টা কথা লেখার পরে ওই ফেরেশতা ওই মায়ের গর্ভে ওই বাচ্চাটার ভিতরের মধ্যে তার আত্মা রূহটা প্রবেশ করিয়ে দেয়। আল্লাহ বলেন ওরে বান্দা, আমি তোকে তো ধাপে ধাপে এত যত্ন করে সৃষ্টি করিলাম। সৃষ্টি করার পরে মায়ের গর্ভ থেকে তোমাকে বের করে দুনিয়ার আলো বাতাস দেখাইলাম। আমার দেওয়া আলো বাতাস তুমি ভোগ করতেছো, আমার দেওয়া নাজ নিয়ামত তুমি ভোগ করতেছো। এগুলো করার পরেও, এগুলো খাওয়ার পরেও, পান করার পরেও, আমার দেওয়া গাছ গাছালি থেকে উপকৃত হওয়ার পরেও, আমার সৃষ্টি করা সমুদ্র নদী থেকে সুস্বাদু মাছ ভক্ষণ করার পরেও কিভাবে তুমি বান্দা আমার অবাধ্যতার মধ্যে লিপ্ত হও। ওরে বান্দা, তুমি তোমার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। নামাজ পড়ি না যুবক ভাই, এত সুন্দর দিনের মাহফিল, কোরআনের মাহফিল, এগুলোকে আমরা কদর করি না। নামাজের সময় দেখলাম অনেক ভাই রাস্তার মধ্যে ঘোরাঘুরি করছে, অথচ আপনার আমার দ্বারা প্রতিনিয়ত সগীরা গুনাহ তো আছেই, কবিরা গুনাহ হয়ে যাচ্ছে। সগীরা গুনাহ সবসময় হতে থাকে আমাদের দ্বারা। এই সগীরা গুনাহগুলো একসাথে জমা হতে 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 এগুলো কবিরা গুনাহে রূপ ধারণ করে। অতঃপর আমাদের এই গুনাহগুলোর কারণে এই জমিনের মধ্যে ভূমিকম্প আসে, দুর্ভিক্ষ দেখা দেয়, সকল আপদ বিপদ বালা মুসিবত আমাদের অপকর্মের কারণেই আসে। আজকে যদি গানের আয়োজন হইতো, আউল ফাউল বাউল শিল্পী ওই যে মানিকগঞ্জে দেখেন না, তারা গান গায়, ক্ষুধা দ্রোহিতার মধ্যে লিপ্ত হচ্ছে। সেই বাউল শিল্পী আবুল সরকার নামে একজন কুখ্যাত গানের শিল্পী, সে সব সময় ক্ষুধা দ্রোহিতার মধ্যে লিপ্ত হচ্ছে। আমাদের দয়ালু রব আল্লাহ তাআলার সম্পর্কে সে শুধু অভিযোগ করেই যাচ্ছে, অভিযোগ ছাড়া তার কথার মধ্যে আর কোনো কিছু নেই। এবার মানিকগঞ্জে যখন গেল, সে গান গাওয়ার জন্য তার অনুসারীদেরকে নিয়ে তাওহীদি জনতা ধরে তাদেরকে ঝাঁটাপিটা করে পানির মধ্যে ঝাঁপ দেওয়াইলো। এখন একদল বুদ্ধিজীবী তারা তাদের পক্ষে দাঁড়িয়ে গেছে, আরে তাদেরকে মুক্তি দাও, মুক্তি দাও। তার মানে রবের চাইতে, আল্লাহ তাআলার মহব্বতের চাইতে ওই বাউল শিল্পীদের মহব্বত এই সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ আর সুশীলদের অন্তরের মধ্যে বেশি, ঠিক কিনা মুহতারাম হাজিরিন? অথচ আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ইমানদার হবে, যারা প্রকৃতপক্ষে ইমানদার হবে, তাদের অন্তরের মধ্যে শুধু আমি রবের মহব্বতটাই বেশি থাকবে। ওই বাউল সরকার, বাউল মানে পেশাব, পেশাব পেশাব আবুল সরকার, পেশাব শিল্পী আবুল সরকার, সে বলতেছি আরে আল্লাহ যদি
একজন না হইয়া আল্লাহ যদি তার মতো আরো 3-400 আল্লাহ সৃষ্টি করতেন তাহলে আল্লাহর দামটা আরো বেড়ে যেত। নাউজুবিল্লাহ। এই রকম কথা বলেছে, দৃষ্টতাপূর্ণ কথা। এই ধরনের কথা কেউ যদি বলে সে ইসলাম থেকে বের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, মুশরিক হয়ে যায়। এমন লোকদেরকে হত্যা করা রাষ্ট্রের দায়িত্ব, এটাই ফতোয়া। কিন্তু এই সকল সুশীল বুদ্ধিজীবীরা তাদের পক্ষে দাঁড়িয়ে গেছে, তাদেরকে মুক্তি দিতে হবে। তার মানে এই সকল বাউল শিল্পী গোষ্ঠী, নর্তকী আর ব্যভিচারীদেরকে নিয়ে যারা সব সময় এভাবে নাচ গান করতে থাকে, তাদের মহব্বত আল্লাহ তাআলার মহব্বতের চাইতে তাদের অন্তরে বেশি। এই সকল আউল ফাউল বাউলদের কারণেই আমাদের সমাজের মধ্যে, দেশের মধ্যে খোদা তাআলার গজব নাজিল হচ্ছে। আর কিসের কারণে? আমাদের কৃতকর্মের কারণে। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন, জমিনের মধ্যে যত ধরনের বিপর্যয় দেখা যায়, আপদ বিপদ দেখা যায়, ভূমিকম্প, ভূমিধস, সব কিছু তোমাদের কৃতকর্মের কারণেই হয়ে থাকে। আল্লাহ তাআলা বলেন, ওরে বান্দা, তোমার উপর আমি এত ইহসান করিলাম, দয়া করিলাম, তোমাকে সুন্দরভাবে আমি সৃষ্টি করলাম, কিন্তু তারপরেও তুমি আমার নিয়ামতের নাশুকরিয়া করছো। সূরাতুল বাকারার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আয়াত আছে, এই আয়াতটাকে বলে আয়াতুল কুরসি। চিনেন কি না সবাই আয়াতুল কুরসি? আয়াতুল কুরসির ফজিলত কি নবীজি হাদিসের মধ্যে বলেন, মান ক্বারাআ আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পাঠ করে, কোরআন শরীফ থেকে হোক অথবা মুখস্থ করে হোক, কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পরে একবার আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে ওই ব্যক্তি আর জান্নাতের মাঝে মৃত্যু ছাড়া বাধা দানকারী আর কোনো জিনিস থাকবে না। সুবহানাল্লাহ। সূরা বাকারার এই আয়াতুল কুরসির মধ্যে একটা অংশে আল্লাহ তাআলা বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ তাআলার কখনো ঘুম আসে না, আল্লাহ তাআলাকে তন্দ্রাও কখনো স্পর্শ করে না। হাদিসে কুদসির মধ্যে নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানামু ওয়া লা ইয়ানবাগি লাহু আইয়ানাম। আল্লাহ তাআলা ঘুমান না, এই ঘুমানোটা আল্লাহ তাআলার শানও না। আমি যেটা বুঝাতে চাচ্ছি, আল্লাহ তাআলা কেন ঘুমান না, কেন আল্লাহ তাআলার তন্দ্রার ঝিমুনির ভাবও আসে না। আল্লাহ তাআলা বলেন, ওরে বান্দা, তুমি জানো কি জন্য আমি ঘুমাই না, কি জন্য আমার ঘুমের ভাবও আসে না? ওরে বান্দা, তোমার উপর আমার কত ইহসান আর দয়া, তুমি একটু চিন্তা করে দেখো। গভীর রজনীতে দুনিয়ার সকল মানুষ যখন আরামের বিছানার মধ্যে আরামের সাথে ঘুমাইতে থাকে, ঘুমে বিভোর হয়ে থাকে, ওই সময় বান্দা তুমি যদি গভীর কোন সমুদ্রের মধ্যে মালবাহী জাহাজ নিয়ে তুমি কোথাও ভ্রমণ করো, অথবা বান্দা তুমি যদি মালবাহী ট্রাক অথবা কোনো গাড়ি নিয়ে গভীর রাত্রিতে তুমি রাস্তা দিয়ে চলো, ওরে বান্দা, হঠাৎ করে তুমি কোনো বিপদের মধ্যে পড়ে গেলা, ওই বিপদের মুহূর্তে বান্দা তোমার পাশে কেউ থাকবে না, কেউ নাই, তখন তুমি বিপদ থেকে উদ্ধারের জন্য কাকে ডাকবা? ওরে বান্দা, ওই সময় আমি আল্লাহ তাআলা, ওই সময় আমি আল্লাহ তাআলাও ঘুমাই না, কারণ আমি আল্লাহ যদি ঘুমিয়ে থাকি তাহলে বান্দা তোর বিপদের মুহূর্তে তোর ডাকে কে এগিয়ে যাবে, তোর ডাকে কে সাড়া দেবে? আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই তাহলে তোমাকে বিপদ থেকে উদ্ধারের মতো কেউ থাকবে না।
এইগুলো আমাদের উপর রবের ইহসান আর দয়া। আল্লাহ বলেন তোর উপর এত ইহসান আর এত দয়া, তোকে আমি সৃষ্টি করলাম, তোকে আমি বিপদ থেকে উদ্ধার করলাম। আরো কি কি ইহসান রে বান্দা জানোনি? মুসলিম শরীফের হাদিসে কুদসির মধ্যে নবীজি বলেন, আন নবী যারুল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফীমা ইয়ারওয়ি আন রাব্বিহি তাবারাকা ওয়া তাআলা قال, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওরে বান্দা তোমার উপর আমার কতগুলি ইহসান আছে, এই ইহসানগুলো স্মরণ করে করে তুমি এই ইহসান আর নিয়ামতের শুকরিয়া আদায় করো। কি কি ইহসান? আল্লাহ বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু ফাস্তাহদুনি আহদিকুম। ওরে আমার বান্দা তোমরা সকলেই তো দিশাহারা ছিলে, পথহারা ছিলে, পথভ্রান্ত ছিলে। আমি আল্লাহ নিজ দয়ায় তোমাদেরকে আমি সঠিক পথের দিশা দিয়েছি, হেদায়েত দান করেছি। কাজেই তোমরা আমার কাছে হেদায়েত চাও, আমি তোমাদেরকে হেদায়েত দিব। ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান আত'আমতুহু ফাস্তাত'ইমুনি উত'ইমুকুম। ওরে আমার বান্দা তোমরা সকলেই তো ক্ষুধার্ত ছিলে, তোমাদের কাছে কোনো খাবার ছিল না, আমি আল্লাহ নিজ দয়ায় তোমাদেরকে খাবার দিয়েছি। কাজেই তোমাদের কাছে যদি খাবারের অভাব থাকে, খাবারের প্রয়োজন হয়, তোমরা আমার কাছে খাবার চাও, আমি তোমাদের খাবারের প্রয়োজন পুরা করে দিব। এরপরে আল্লাহ বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাউতুহু ফাস্তাকসুনি আকসুকুম। ওরে বান্দা তোমরা সকলেই তো বস্ত্রহীন ছিলে, উলঙ্গ ছিলে, জন্মের পরে তোমাদের গায়ে কোনো কাপড় ছিল না, আমি আল্লাহ তোমাদের কাপড়ের ব্যবস্থা করে দিয়েছি। কাজেই তোমাদের যদি কাপড়ের প্রয়োজন হয় আমার কাছে কাপড় চাও, আমি তোমাদের কাপড়ের প্রয়োজন পুরা করে দেব। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ ফাস্তাগফিরুনি আগফির লাকুম। তোরে আমার বান্দা রাত দিন 24 ঘন্টা তোমরা গুনাহের মধ্যে লিপ্ত থাকো, আর আমি আল্লাহ নিজ দয়ায় তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিই যদি তোমরা আমার কাছে ক্ষমা চাও, যদি তোমরা আমার কাছে তওবা করো, তাহলে আমি তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেই। এই বাক্যগুলোর দ্বারা, এই কথাগুলোর দ্বারা আল্লাহ তাআলা বুঝাইতে চাইছেন, ওরে আমার বান্দারা আমি তোমাদেরকে হেদায়েত দান করেছি, আমি তোমাদের খাবার দেই, আমি তোমাদেরকে কাপড় দান করি, আমি তোমাদের গুনাহগুলো মাফ করে দেই। কাজেই এতগুলি ইহসান তোমাদের উপর, এই ইহসানগুলোর দিকে তাকিয়া, এই ইহসানগুলোর দিকে লক্ষ্য করে তোমরা আমার নাফরমানি করিও না। আল্লাহ তাআলা এগুলো বলতেছেন, নসিহত করতেছেন আমাদেরকে। আমি তো তোমাদেরকে এগুলো দেই। আমাদের দ্বারা সব সময় গুনাহ হয়, এমন কোন বান্দা নাই যার থেকে সগীরা অথবা কবিরা গুনাহ হয় না, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে তার রহমত থেকে নৈরাশ করেন নাই। হাদিসে কুদসির মধ্যে নবীজি বলেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া ইবাদি ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। ওরে আদম সন্তান, তোমার দ্বারা যত গুনাহ হোক না কেন, তুমি যত নাফরমানি করো না কেন, নাফরমানি করার পরে তোমার অন্তরে যদি একটু অনুশোচনা তৈরি হয়, আরে আমি কাজটা কি করলাম, দীর্ঘদিন ধরে নামাজ পড়ছি না, আমি তো মদ খাচ্ছি, গাঁজা খাচ্ছি, ইয়াবা খাচ্ছি, জুয়া খেলছি, আমার দ্বারা এমন কোনো নাফরমানি নাই, জমিনে হচ্ছে না। কিন্তু বান্দা তোমার অনুশোচনার কারণে তুমি আমি মাওলার রহমত থেকে নৈরাশ না হয়ে একবার যদি আমি মাওলাকে
একবার যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি তোমার দ্বারা ঘটে যাওয়া সকল অপরাধগুলো গুনাহগুলো ক্ষমা করে দিব। তোমার এই পরিমাণ গুনাহ ক্ষমা করার কারণে দুনিয়ার কে কি আমাকে বলল সেই দিকে আমি কোনো পরোয়া করব না। এরপরে আল্লাহ বলেন, ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। ওরে আদম সন্তান, তুমি গুনাহ করতে করতে তোমার গুনাহের পরিমাণ যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, এরপরেও আমি আল্লাহর কাছে তওবা করো, আমি তোমার গুনাহগুলো ক্ষমা করে দিব, কারো কোনো পরোয়া করব না। এরপরে আল্লাহ তাআলা তাকিদ দিয়ে আরো আমাদেরকে উৎসাহিত করছেন তওবা করার জন্য। ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান। ওরে আদম সন্তান, তুমি যদি জমিনের সমপরিমাণ গুনাহ নিও, আমি মাওলার কাছে উপস্থিত হও, শর্ত হলো তুমি কোনো শিরকের মতো গুনাহ করবে না। মাজারে গিয়ে তুমি সিজদা দিতে পারবে না, বাবার পায়ে গিয়ে যদি সিজদা দাও তোমার ঈমান থাকবে না, শিরক হয়ে যাবে। তাহলে আল্লাহ বলতেছেন শিরক মুক্ত ইবাদত নিয়ে তুমি যতই গুনাহ করো না কেন, এই জমিনের সমপরিমাণ গুনাহ নিয়েও যদি আমার কাছে আসো, আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, আমি আল্লাহ তাআলাও তোমার কাছে সেই পরিমাণ দয়া আর মাগফিরাত ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হয়ে যাব। কত দয়া আল্লাহ তাআলা, কত সুযোগ রেখেছেন আমাদের ভালো হওয়ার জন্য, কত সুযোগ রেখেছেন। আমাদের দ্বারা সব সময় গুনাহ হয়, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন বেশি বেশি ইস্তিগফার করো। ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। নবী তার সম্প্রদায়কে বলতেছেন, ওরে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের গুনাহ থেকে রবের কাছে ইস্তিগফার করো, ক্ষমা চাও, তাহলে তোমাদের রব তোমাদেরকে ক্ষমা করে দিবেন। সূরা নূহের মধ্যে আল্লাহ বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, কারণ তোমাদের রব বড়ই দয়ালু, বড়ই ক্ষমাশীল। তোমরা যদি ইস্তিগফার করো, ক্ষমা চাও, তাহলে পুরস্কার কি? আল্লাহ তাআলা বলেন, এক নাম্বার পুরস্কার ইস্তিগফারে, ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। ইস্তিগফারের পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা তোমাদের উপর বৃষ্টির সময়, বৃষ্টির প্রয়োজন হলে তোমাদের উপর মুষলধারে উপকারী বৃষ্টি বর্ষণ করবেন। ক্ষতিকারী বৃষ্টি বর্ষণ করবেন না, উপকারী বৃষ্টি দিবেন। যে বৃষ্টির দ্বারা তোমাদের ফসলের কোনো ক্ষয়ক্ষতি হবে না, যে বৃষ্টির দ্বারা তোমাদের ঘর বাড়ি নষ্ট হবে না, এমন উপকারী বৃষ্টি দিবেন। দুই নাম্বার পুরস্কার, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ তাআলা ইস্তিগফারের উসিলায় তোমাদের সন্তানের প্রয়োজন হলে নেককার সন্তান দান করবেন। তোমাদের সম্পদ না থাকলে তোমাদেরকে সম্পদশালী করে দিবেন। সন্তান আর ধন সম্পদের প্রাচুর্য তিনি দান করবেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যেও বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইয়িকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। নবীজি বলেন, যে ব্যক্তি ইস্তিগফার নিজের উপর আবশ্যক করে নেয়, যে সদা সর্বদা ইস্তিগফার পাঠ করে, ইস্তিগফারের আমল যার সদা সর্বদা আমল হয়, নবীজি বলেন, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইয়িকিন মাখরাজা, আল্লাহ তাআলা সকল ধরনের সংকীর্ণ পথ থেকে তার উদ্ধারের ব্যবস্থা করে দিবেন। দুই নাম্বার পুরস্কার, তার সকল পেরেশানি দূর করে দিবেন। তিন নাম্বার পুরস্কার, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যেখান থেকে রিজিক তার কাছে পৌঁছাবে এটা কখনো সে কল্পনা করে নাই। সুতরাং গুনাহ থেকে তওবা করতে হবে,
আরে মুমিন, তওবা হলো মুমিনের অন্যতম গুণ। আত-তাইবু মিনায-যামবি কামাল্লা যামবালা, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি নিষ্পাপ মাসুম বাচ্চার মতো হয়ে যায়। মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, হে মানুষ, পার্থিব জগৎ তোমাকে কেন ধোঁকার মধ্যে ফেলে রেখেছে? আমি আল্লাহ এত নিয়ামত দিলাম, তারপরেও বান্দা তুমি গুনাহ করো। কেন তুমি গুনাহ করো? কেন তুমি গুনাহ করো? হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাউ আন্না ইবাদি আতাউনি লাআসকাইতুহুমুল মাতারা বিল-লাইল, যদি আমার বান্দা বান্দিরা পরিপূর্ণভাবে আমার গোলামি করত, আমার আনুগত্য করত, তাহলে আমি তাদেরকে রাত্রি বেলায় বৃষ্টি দান করতাম। ওয়া আতলাতু আলাইহিমুশ শামসা বিন-নাহার, আর দিনের বেলায় আমি তাদেরকে সূর্যের আলো দান করতাম। রাতের বেলায় বৃষ্টি হলে ঠান্ডার মধ্যে তারা আরামের ঘুম ঘুমাইতো, আর সকাল বেলা সূর্যের রোদ দিতাম, সেই রোদের মধ্যে তারা তাদের রোজগারের মধ্যে ব্যস্ত থাকতো। যখন বৃষ্টি দিতাম তারা কোনো ধরনের টাটার গর্জন শুনতো না, তাদের ঘর বাড়ি নষ্ট হয় এমন বৃষ্টিও আমি দিতাম না, ফসল নষ্ট হয় এমন বৃষ্টিও আমি দিতাম না। শর্ত হলো আমার বান্দারা গুনাহ থেকে আমার কাছে তওবা করতে হবে, পরিপূর্ণভাবে আমার গোলামি করতে হবে। এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কান্দেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ, এলাহি মাফ করে দাও মাবুদ আল্লাহ, এলাহি তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে? নিজ হাতে আল্লাহ তুমি মানুষ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া? কবর হাসর মিজানার ফুল সিরাতে, কবর হাসর মিজানার ফুল সিরাতে, দয়া গুনে জায়গা দিও জান্নাতে, পানি পানি বইলা কাঁদবে যেদিন উম্মতে, হাউজে কাউসার পান করাইও নবীর হাতে, হাউজে কাউসার পান করাইও नबीर हाथे। अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम। ये खाके अपनी फितरत से न नारी है न नूरी। ये खाके अपनी फितरत से न नारी है न नूरी। ऐश अशरत के लिए इंसान ही
याद रख तू बंदा है मेहमानेगी। ওরে বান্দা, এই দুনিয়াটা হলো আমল করার জগৎ, এটা মেহমানদারির জায়গা নয়, এটা ভোগ বিলাসের জায়গা নয়। ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। আল্লাহ তাআলা বলেন পার্থিব জগৎ খেলতামাশা ছাড়া আর কিছুই নয়। কাজেই তোমাদের কেউ যদি পার্থিব জগতের ধোঁকায় পড়িয়া আমি দয়ালু রূপকে ভুলে যায়, ওর মতো হতভাগা জমিনের উপরে আসমানের নিচে আর কেউ হতে পারে না। মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। ওরে বান্দা, দুনিয়ার কোন জিনিস তোমাকে ধোঁকার মধ্যে ফেলে রেখেছে? আমি দয়ালু রবকে ভুলিয়ে দিয়েছি। ও যুবক ভাই, আপনার আমার মতো কত বুজুর্গানে দিন ছিলেন। বড় একজন বুজুর্গ ছিলেন ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি, বিখ্যাত তাবেঈ আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি। যৌবন বয়সে তিনি গান বাদ্যযন্ত্রে তিনি পারদর্শী ছিলেন, ঢোল তবলা পিটাইতে পারতেন ভালো। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহির পিতার একটা আপেল বাগান ছিল। তার পিতা অনেক সম্পদশালী ছিলেন। রাত্রি যখন হয়ে যেত, আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি বন্ধু বান্ধবদেরকে নিয়ে ওই আপেল বাগানে গান বাজনা বাজানোর জন্য চলে যেতেন। একদিন এভাবে চলে গেছেন, হঠাৎ করে গান বাজাইতে বাজাইতে রাত্রি বেলায় গভীর রজনীতে তিনি বসে বসে ঘুমাচ্ছেন, ঘুম এসে পড়ছে, আর তাহার ঢোল তবলাটা তার কুলের মধ্যে পড়ে আছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি ঘুম থেকে হঠাৎ করে যখন উঠলেন, উঠে দেখেন সবাই নাচতেছে আর তার তবলাটা তার কোলে পড়ে আছে। সাথে সাথে তিনি গান শুরু করার জন্য, বাজনা শুরু করার জন্য তিনি যখন আঙ্গুল দিয়ে ঢোলের মধ্যে নক করলেন, ঢোল থেকে আর কোনো আওয়াজ আসে না। কিতাবের মধ্যে লিখে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি বুস্তানুল মুহাদ্দিসিন কিতাবের মধ্যে ঘটনাটি লিখেছেন। কিতাবের মধ্যে লিখেছেন ওই ঢোলের পার্শ্ব থেকে কোনো বাদ্যযন্ত্রের আওয়াজ আর আসতেছে না, বরং পবিত্র কুরআনে কারীমের একটা আওয়াজ, একটা আয়াতের আওয়াজ উচ্চারিত হচ্ছিল। কোন বর্ণনায় আছে ওইখানে যে আপেল বাগান ছিল, আপেল বাগানের মধ্যে গাছের মধ্যে একটা পাখি বসা ছিল, ওই পাখির ঠোঁট থেকে এই কালামুল্লাহ শরীফের আয়াতটা উচ্চারিত হচ্ছিল। আর কোন বর্ণনা মধ্যে স্বয়ং ওই ডোল তবলার পার্শ্ব থেকে আওয়াজ উচ্চারিত হচ্ছিল। কি আয়াত? আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ানিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে সতর্ক করে বললেন, ওরে ইবনুল মুবারক, দুনিয়াতে তোমাকে আমি গান বাজনার জন্য পাঠাই নাই, দুনিয়াতে তোমাকে আমি আমার নাফরমানি করার জন্য পাঠাই নাই, মদ খাওয়ার জন্য, গাঁজা খাওয়ার জন্য, ইয়াবা খাওয়ার জন্য, লুডুর মধ্যে জুয়া খেলার জন্য আমি তোমাকে পাঠাই নাই। ওরে আব্দুল্লাহ ইবনুল মুবারক, দুনিয়াতে তোমাকে আমি একটা উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছি, আমার ইবাদত করার জন্য। কাজেই এই সকল নাফরমানি ছেড়ে দাও। সাথে সাথে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বুঝতে পারলেন আল্লাহ তাআলা আমাকে সতর্ক করছেন। এই যৌবনকালটা আমি গান বাজনা শ্রবণ করছি, টিভির মধ্যে অশ্লীল ভিডিও দেখছি আমি। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সাথে সাথে বলে উঠলেন, বালা ইয়া রব্বি কদ আন, বালা ইয়া রব্বি কদ আন। অবশ্যই হে আমার রব, আমার ভালো হওয়ার সময় এসে গেছে, আমার ভালো হওয়ার সময় এসে গেছে। ওগো রব, আপনি আমাকে সতর্ক করেছেন, আমাকে একটু সুযোগ দিয়েছেন। কিতাবের মধ্যে লিখি, এরপরে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বাবার সব সম্পত্তি, গান বাজনার আসর সব কিছু ছেড়ে দিয়ে তিনি
ওই বাগদাদ শহরের মধ্যে গিয়ে অন্য একটা এলাকায় গিয়ে বড় একজন আলেমের হাতে বাইআত হয়ে তিনি এই পরিমাণ বিদ্যা অর্জন করেছেন, ইলম অর্জন করেছেন, কোরআন সুন্নাহর ইলম কিতাবের মধ্যে লিখে বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি বুজুর্গ আর বিশ্ববিখ্যাত মুহাদ্দিস হয়ে দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েছে। যুবক ভাই, এই ঘটনা এই জন্য বললাম, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন ইমাম, বিখ্যাত একজন আলেম, প্রসিদ্ধ একজন মুহাদ্দিস, শাইখুল হাদিস। জীবন মাসের অর্ধেক মাস 15 দিন তিনি জিহাদের ময়দানে কাটাইতেন, বাকি অর্ধেক মাস তিনি হাদিসের দর্সের মধ্যে কাটাইতেন। এমন একজন ব্যক্তি, যৌবনের শুরুতে তিনিও গুনাহের মধ্যে লিপ্ত ছিলেন। আল্লাহ তাআলা বারবার সতর্ক করার পরে তিনিও ভালো হয়ে দুনিয়া থেকে আল্লাহর ওলি হয়ে বিদায় নিয়েছেন। এই জন্য আমাদেরকেও ভালো হইতে হবে, কলবে সালিম, সুস্থ অন্তর নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে। নবীজি হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আজসামিকুম, আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক আকার আকৃতি, দেহের দৈহিক গঠনের দিকে তাকান না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং তিনি তোমাদের আমলের দিকে তাকান। ভালো হওয়ার জন্য কি করতে হবে? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদারের দল, তোমরা তোমাদের রবকে ভয় করার মতো ভয় করো, তোমরা মুত্তাকি হয়ে যাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। তাহলে মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ তাআলা বললেন সত্যবাদীদের সঙ্গে থাকার জন্য। সত্যবাদী কারা? তাফসীরের কিতাবে লেখে আহলে হক, উলামায়ে কেরামের নিকট যাইতে হবে ভালো হওয়ার জন্য। হক্কানি রব্বানি বুজুর্গ যারা, তাদের কাছে বাইআত হয়ে দিলটাকে পরিষ্কার করতে হবে, গুনাহ থেকে কলঙ্ক মুক্ত করতে হবে। আপনার আমার বন্ধু কাকে নির্বাচন করব? আমি যদি একজন সুদখোরকে আমি বন্ধু বানাই, আমি নিজেও একটা সুদখোর হব। ঘুষখোরকে যদি বন্ধু বানাই, নিজেও একটা ঘুষখোর হব। আমি যদি একজন নর্তকী অথবা রাসূলের সুন্নতের বিরুদ্ধে আচরণ করে, শরীয়তের বিপরীত চলাফেরা করে, কোরআন সুন্নাহ পরিপন্থী আমল করে এমন কোন ব্যক্তিকে আমি বন্ধু বানাই, তাহলে আমিও ইসলাম বিদ্বেষী হব, ইসলামের পক্ষে আমিও থাকতে পারবো না। তাহলে সঙ্গী সাথী যাকে আমি বানাবো, বন্ধু যাকে বানাবো, বন্ধু কাকে বানাবো? বন্ধু বানানোর নীতিমালাও নবীজি হাদিসের মধ্যে বলে দিয়েছেন। তিরমিজি শরীফের হাদিস, সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম, আইয়ু জুলাসাইনা খায়রুন, ওগো নবীজি, আমরা কাকে বন্ধু বানাবো? কাদের সাথে আমরা সব সময় উঠা বসা চলাফেরা করব? নবীজি বললেন, যার মধ্যে 3টা গুণ থাকবে তাকে তোমরা বন্ধু বানাইবা। 1 নাম্বার, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যাদেরকে দেখলে তোমাদের আল্লাহর কথা স্মরণ হয়। 2 নাম্বার, ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু, যাদের কথাবার্তা শুনলে তোমাদের দ্বীনের ইলম বাড়ে, দ্বীনের জ্ঞান বাড়ে। 3 নাম্বার, ওয়াযাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যাদের আমল আখলাক দেখলে তোমাদের আখিরাতের কথা স্মরণ হয়ে যায়। তাহলে কয় গুণ? 3 গুণওয়ালা ব্যক্তিকে বন্ধু বানাইতে হবে। যাকে তাকে আমি বন্ধু বানাতে পারবো না, কারণ বন্ধুর আদর্শে আমি বেড়ে উঠবো, বড় হয়ে উঠবো। আলমারউ আলা দীনি খালিলিহি ফালয়ানজুর আহাদুকুম মাইয়ু খালিল, নবীজি বলেন, কাকে বন্ধু বানাচ্ছো দেখে শুনে বন্ধু বানাও, কারণ তুমি তোমার বন্ধুর আদর্শে বড় হয়ে উঠো, বেড়ে উঠো। এই জন্য বন্ধুর আসর তোমার উপর পড়বে। তাহলে আহলে হক উলামায়ে কেরামের নিকট আমরা যদি যাই, যাতায়াত করি, আহলে হক উলামায়ে কেরাম হক্কানি আলেমদেরকে যদি আমরা আমাদের সমাজের মধ্যে জায়গা দেই, তাদেরকে ডেকে আনি, তাদেরকে মহব্বত করি, তাহলে এর উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি বানিয়ে দিবেন, ভালো মানুষ বানিয়ে দিবেন।
মুহতারাম হাজিরিন, হাদিসে পাকের মধ্যে নবীজি বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। তুমি নিজে আলেম হও, কুরআন সুন্নাহর প্রকৃত আলেম তুমি নিজে হও। নিজে আলেম না হইতে পারলে কমপক্ষে আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র যদি হওয়ার সুযোগ না পাও, তাহলে দ্বীনি মজলিসে গিয়ে আল্লাহ ওয়ালা আলেমদের কথা নসিহত তুমি ভালো করে শ্রবণ করো, মনোযোগ দিয়ে শ্রবণ করো। আর যদি কথা শোনার সুযোগ নাও পাও, তাহলে 4 নম্বরে অন্তর দিয়ে আলেম উলামাদেরকে মহব্বত করো। কিন্তু 5 নম্বরে তুমি যেও না, 5 নম্বর প্রকার তুমি হইও না। কারণ 5 নম্বর প্রকার অর্থাৎ তুমি যদি আলেম বিদ্বেষী হও, আলেমদেরকে যদি মন থেকে ঘৃণা করো, তাহলে তোমার ধ্বংস অনিবার্য হয়ে যাবে। তাহলে আলেমদের সাথে আমাদেরকে সম্পর্ক করতে হবে, আলেমদের কথা মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। এলাকার আলেম ওলামায়ে কেরাম যারা রয়েছেন তাদেরকে সম্মান করতে হবে। আপনাদের এলাকার মধ্যে আল্লাহ তাআলা দিন দিন অনেক ওলামায়ে কেরাম তৈরি করে দিচ্ছেন যারা জাতির রাহবারি করবেন। এই সকল ওলামায়ে কেরাম যারা স্টেজের মধ্যে বসা আছেন সকলেই আপনাদের কল্যাণকামী। আপনাদেরকে চান দ্বীনের সঠিক রাস্তায় কিভাবে তারা সব সময় পরিচালিত করবেন। আপনারা যদি দ্বীনের সঠিক রাস্তা থেকে সরে যান আর ওলামায়ে কেরাম যদি এটা দেখতে থাকে, এটা তারা বরদাস্ত করতে পারে না। কারণ কুরআন সুন্নাহর ধারক বাহক তারাই হন যারা জাতিকে সঠিক নেতৃত্ব দিতে পারেন, যারা জাতিকে দ্বীনের সঠিক পথে পরিচালিত করতে পারেন। এই জন্য আলেমদের পরামর্শ নিয়ে সদা সর্বদা আপনারা কাজ করবেন। এই মাহফিল শুনলাম অনেক বছর পরে আপনাদের এখানে মাহফিল হয়েছে, আলহামদুলিল্লাহ, অনেক বড় আনন্দের কথা। এটা শুধু 2-1 জনের দায়িত্ব নয়। এই ভাই আবু রায়হান ভাই এলাকার একজন সূর্য সন্তান, আমাদের আবু রায়হান ভাই, তাদেরকে কদর করার চেষ্টা করবেন। তারপরে আরো যারা আছেন, বিশেষ করে আমাদের সভাপতি সাহেব, মাননীয় সভাপতি সাহেব অনেক কষ্ট করছেন এই মাহফিলের জন্য, মাহফিলের ব্যবস্থাপনার জন্য অনেক কষ্ট করছেন। তো তাদেরকেও সাথে রাখবেন। সভাপতি সাহেব যদি ওলামায়ে কেরামদেরকে সাথে নিয়ে, উনার অন্তরে আলেমদের মহব্বত আছে, এই মহব্বত থাকার কারণে এত বড় একটা মাহফিলের এই দ্বীনি মজলিসের আয়োজন করা সম্ভব হয়েছে। এই জন্য ওনাদের সবাইকে আল্লাহ তাআলা জাযায়ে খায়র দান করেন। হাদিসের মধ্যে নবীজি বলেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাহ ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ইলা ইয়াউমিল কিয়ামাহ। কোনো ব্যক্তি যদি সমাজের মধ্যে ভালো কোনো রীতিনীতির প্রচলন ঘটিয়ে যায়, মনে করেন একটা দ্বীনি মাহফিলের ব্যবস্থাপনা আমি করে গেলাম, তাহলে নবীজি বলেন মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরেও যারা এই মাহফিলের আলোচনা অনুযায়ী, নসিহত অনুযায়ী যারা আমল করবে, তাদের একটা সওয়াবের অংশ যারা এই ব্যবস্থাপনা করেছেন তাদের আমলনামার মধ্যেও আল্লাহ তাআলা পৌঁছে দিবেন। এর বিপরীতে কেউ যদি সমাজের মধ্যে খারাপ কোনো রীতিনীতির প্রচলন ঘটায়, এমন রীতিনীতি বা এমন কোনো কার্যক্রম, এমন কোনো কার্যকলাপ সমাজের মধ্যে তারা বিস্তার করেছে, যার কারণে সমাজের মানুষ দিন থেকে সরে যাচ্ছে, শরীয়ত পরিপন্থী কোনো কার্যকলাপের ব্যবস্থাপনা করে গেছেন, তাহলে যারা এই আয়োজন করলো, খারাপ ব্যবস্থাপনা করলো এবং যারা কিয়ামত পর্যন্ত আমল করবে, সকলের পাপের গুনাহের একটা অংশ যারা এটা চালু করেছে তাদের আমলনামার মধ্যে লেখা হবে। এই জন্য এত সুন্দর একটা দ্বীনের মাহফিল, দ্বীনের মজলিসের আয়োজন করা হয়েছে। সভাপতি সাহেব ওলামায়ে কেরামদেরকে সাথে নিয়ে করেছেন। এই জন্য আমরা অন্তর থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে আরো সৎসাহস দান করেন। সভাপতি সাহেব সহ ওলামায়ে কেরাম যারা আছেন সকলকে যেন আল্লাহ তাআলা নেক হায়াত দান করেন। প্রতি বছর যেন এই মাহফিলটা এখানে হয়, শুধু কয়েকজনের দায়িত্ব নয়, আপনারা এলাকাবাসী সকলেই সম্মিলিতভাবে এই ব্যবস্থাপনায় সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين يا أرحم الراحمين أي مولاي كريم أي الله জিন্দেগির গুনার বোঝা মাথায় নিয়ে ভিক্ষুকের বেশে কাঙ্গালের বেশে অসহায়ের বেশে আমরা গদিবয় গুনাহগার বান্দা আপনার শাহী দরবারে হাত উঠাইলাম গো মাওলা আয় আল্লাহ দয়া করে মায়া করে আমাদের হাতখানাকে আপনি ফিরায় দিয়েন না আয় আল্লাহ আজকের এই দিনই মজলিসের উসিলায় দিনই মাহফিলের উসিলায় আমাদের জিন্দগির ছোট বড় সকল গুনাহ খাতা আপনি মাফ করে দেন আয় আল্লাহ আমাদের বদ আমলগুলোকে আপনি নেক আমল দ্বারা পরিবর্তন করে দেন আয় আল্লাহ আমাদের মা বাবা আত্মীয় স্বজন সহ দুনিয়ার সকল মুমিন পুরুষ নারী যারা অন্ধকার কবরবাসী হয়ে গেছেন সকলকে মাফ করে দিয়ে তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দে আয় আল্লাহ আমাদের সকলকে নেক আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে আয় আল্লাহ ওই অন্ধকার কবরের পুঁজি নেক আমল ছাড়া কোনো পুঁজি নাই আয় আল্লাহ আমাদেরকে নেক আমল নিয়ে যাওয়ার তৌফিক দান করেন আয় আল্লাহ বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত মসজিদে আদায় করার তৌফিক দান করেন আয় আল্লাহ সকল ধরনের হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন আয় আল্লাহ হালাল পথে চলার তৌফিক দান করেন আয় আল্লাহ সুদ ঘুষ গীবত পরনিন্দা মিথ্যা এই সব অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করেন আয় আল্লাহ জীবন একবার হলেও বাইতুল্লাহ শরীফ জিয়ারতের তৌফিক দান করেন আয় আল্লাহ কাবার গিলাফটা ধরে একবার লাব্বাইক বলার তৌফিক দান করেন আয় আল্লাহ মদিনা শরীফে যে নবীজির রওজার পাশে দাঁড়িয়ে একবার দুরূদ ও সালাম পেশ করার তৌফিক দান করেন আয় আল্লাহ আমাদের সকলের মনের নেক আশা বাসনা চাওয়া পাওয়া আপনি পূরণ করে দেন আয় আল্লাহ আমাদের আজকের এই মাহফিলের আয়োজনকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ মাহফিলের ব্যবস্থাপনা যারা করেছেন বিশেষ করে আমাদের সভাপতি সাহেব আয় আল্লাহ ওনার সাথে যারা উলামায়ে কেরাম ছিলেন আয় আল্লাহ সকলকে আপনি উত্তম বিনিময় দান করেন আয় আল্লাহ সকলকে আপনি সুস্থতার সাথে নেক হায়াত দান করেন আয় আল্লাহ সভাপতি সাহেবের চাচা আব্দুল মালিক সাহেবকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করেন আয় আল্লাহ ওনার পরিবারের সকলকে আপনি শিফায়ে আজলা কামেলা দায়মা নসিব করেন আয় আল্লাহ আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সকলকে আপনি সুস্থতার সাথে নেক হায়াত দান করেন আয় আল্লাহ প্রতিটা বছর এভাবে দ্বীনের মজমার আয়োজন করার তৌফিক দান করেন আয় আল্লাহ আমাদের পরিবারের প্রতিটা সদস্যকে আপনি নামাজি দিনদার মুত্তাকি পরহেজগার বানায় দেন আয় আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে আপনি দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করে নেন আয় আল্লাহ আমাদের যৌবনকালটা আপনার ইবাদতে কাটানোর তৌফিক দান করেন আয় আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা আমাদের দোয়াকে আপনি কবুল করে নেন اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين
آمين برحمتك يا أرحم الراحمين.